আপনি যদি আগামীতে শশা চাষ করে উচ্চ ফলন পেয়ে লাভবান হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। যে সকল উদ্যোক্তা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নতভাবে স্মার্টভাবে কৃষিতে আসতে চান এবং অধিক ফলন পেয়ে লাভবান হতে চান তাদের জন্য আমার কৃষি বাংলা 360 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার আমিনপুর থানার কাশীনাথপুরে এই শশার প্রজেক্টে। এখানে আসাদুল ভাই এই শশার প্রজেক্টটি করেছেন। আজকের ভিডিওতে আমি জানাচ্ছি কোন জাতের শশার কেমন ফলন এবং কোন জাতের শশা কোন সময় লাগালে অধিক ফলন পাওয়া যায়, এবং আসাদুল ভাই এই 15 শতাংশ জমিতে এ পর্যন্ত কিন্তু প্রায় 1,50,000 টাকার মতো শশা বিক্রি করেছেন, এবং তিনি রোজার আগে বা রোজাকে কিভাবে টার্গেট করে শশা চাষ করা যায় এই বিষয়ে তার সাথে আমরা কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। চলে আসি মূল টপিকসে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে বিশাল একটা চাকরির বাজারের যে সংকট দেখা দিয়েছে, সেইখানে আমি আপনাদেরকে বলবো যে যারা স্টুডেন্ট আছেন কলেজ বা ইউনিভার্সিটিতে পড়তেছেন বা পড়া শেষ করছেন বা বিভিন্ন পেশার যে আধুনিক মনস্ক যে আপনারা আছেন তারা কিন্তু কৃষিতে আসতে পারেন। কৃষিতে কিন্তু স্মার্টভাবে যদি আপনি এই যে চাষাবাদ করেন তাহলে কিন্তু প্রায় প্রতি বিঘায় সর্বনিম্ন 4 থেকে 5 লাখ টাকা আপনি লাভ করতে পারেন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে সরকারি চাকরির পিছনে যে ছুটাছুটি দৌড়াদৌড়ি বা বিভিন্ন চাকরির পিছনে ছুটাছুটি দৌড়াদৌড়ি না করে নিজেই কিন্তু আপনি এইভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে ব্যাপক লাভবান হতে পারেন। তো আমি দৃষ্টি আকর্ষণ করব যারা এই যে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন তারা পড়াশোনার পাশাপাশি, যেহেতু চাকরির বাজারের যে সংকট, সেই জন্য আমি আপনাদেরকে বলবো পড়াশোনার পাশাপাশি এরকম চাষাবাদ করতে পারেন। তো আজকে আসাদুল ভাইয়ের যে প্রজেক্ট দেখতে পাচ্ছেন এটি মালচিং করে তারপর এ প্যাটার্নের মাচা দেওয়া হয়েছে। মালচিং করার যে সুবিধাগুলো সেটা হচ্ছে, মালচিং পদ্ধতিতে যদি আপনি শশার গাছটি লাগান সেক্ষেত্রে শশার চারাটা কিন্তু রোগমুক্ত থাকবে। আর এই মালচিংয়ের আরেকটা যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আর্দ্রতা ধরে রাখে। আপনি ড্রেনে পানি দিবেন, সেইটা সুন্দরভাবে এই মালচিংয়ের ভিতরে রস টেনে নেবে এই শশা গাছ। পাশাপাশি আপনার গাছের অল্প সার কীটনাশক প্রয়োগ করেই কিন্তু আপনি এই ভালো ফলনটা পাবেন। সার কীটনাশকের অপচয়টা একদম হয় না বললেই চলে। আর এ প্যাটার্নের মাচা দেওয়ার কারণে কীটনাশক সার এগুলো দেওয়াও সহজ হয়ে যায়। আপনি অতিরিক্ত পুষ্টি দেওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনি কিন্তু ড্রেনে পানি দেওয়ার পরে ওই পানির উপরে কিন্তু আপনি সেই পুষ্টি সার ভিটামিন এগুলো দিয়ে দিতে পারেন। আর পরিচর্যা করাটাও খুব সহজ। আর আপনার এই মালচিং, আপনারা যারা বলেন যে মালচিং উচ্চ খরচ, তো এইটা আসলে ভুল ধারণা। কারণ মালচিং ব্যবহার করলে মালচিংটা কিন্তু আপনি 2 থেকে 3 বছর পুনরায় ব্যবহার করতে পারেন। এই যে নেট দেখতেছেন, এই নেট হচ্ছে 350 টাকা কেজি। এই নেটটা ব্যবহার করলে আপনার গাছটা কিন্তু যেখানে এলোমেলো হয়ে যায় এখানে কিন্তু এলোমেলো নাই। আপনি ইচ্ছা স্বাধীনভাবে গাছটা এক সাইডে উঠাই দিতে পারেন। আর এই যে গাছটা উপরের দিকে উঠতেছে, এই উঠার কারণে কিন্তু দেখেন গাছের উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে ফলন। এই যে দেখতে পাচ্ছেন যে জালিটা, প্রচুর জালি, প্রত্যেকটা জালি কিন্তু টিকে যাবে। আর আমাদের আসাদুল ভাই এই প্রজেক্ট থেকে এ যাবৎ প্রায় রোজার মাস সম্পূর্ণটাই, রোজার মাসের আগ থেকে কিন্তু তিনি শশা হারভেস্ট করা শুরু করেছেন। রোজার মাসের আগ থেকে এখন পর্যন্ত দেখেন গাছের চেহারাটা দেখেন, এখন পর্যন্ত শশা ভরা। তো তিনি এ যাবৎ 1,50,000 টাকার শশা বিক্রি করেছেন মাত্র 15 শতক জমিতে। আর আপনারা যে শশাটা দেখতে পাচ্ছেন এটা একটা হাইব্রিড জাতের শশা, যার নাম হচ্ছে সাবিরা গোল্ড। সাবিরা গোল্ডের
শশার যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই জাতের শশা কিন্তু অনেক বড় হয়, ঠিক আছে। এই জাতের শশাগুলা আকারে একটু বড় হয়, প্রায় 4টা থেকে 5টায় কিন্তু 1 কেজি হয়ে যায় গড় পড়তায়। আর আকার আকৃতি কালারটাও কিন্তু একদম প্রায় দেশির কাছাকাছি, সেই ক্ষেত্রে দামটাও ভালো পাওয়া যায়। আর আপনার এই যে জালিগুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে জালি আসছে। গাছটা কিন্তু দীর্ঘদিন আপনার এই মাচা দেওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন গাছটা কিন্তু বেঁচে থাকে। সেই সাথে নিয়মিত যে শিডিউল স্প্রেগুলা এগুলো আমরা আসাদুল ভাইকে করাচ্ছি যাতে করে গাছটা আরও দীর্ঘদিন থাকে। আর আপনার শশা হইতে গেলে কিন্তু পুষ্টির প্রয়োজন, সেই পুষ্টিটা কিন্তু আমি রেগুলার আসাদুল ভাইয়ের এই যে পানি দেওয়ার সময় ড্রেনে যেভাবে প্রসেস অনুযায়ী দেওয়ার সেভাবে দিচ্ছি। মাশাল্লাহ অনেক ভালো রেজাল্ট আসতেছে। আপনারা এইভাবে শশা চাষ করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। এই যে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শশার গাছ। গতানুগতিক ধারা অনুযায়ী আমাদের কৃষকেরা এইভাবে শশা চাষ করে। আর এই যে তার ফলন, এই যে পচে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে কোনো খোঁজ খবর নাই, পাতাগুলা শেষ। আর আমাদের এই যে এখানে বসে আছে আসাদুল ভাই, মোটামুটি আমাদের ডাইরেকশন অনুযায়ী ভাইজান যে শশা চাষ করেছে, মালচিং পদ্ধতিতে আধুনিকভাবে যে শশা চাষ করেছে সেইটা সরজমিনে আজকে আমি বাস্তবে দেখাবো। আসেন ভাইজান, এই যে শশা ক্ষেত্রে একটু দেখাও। এই হচ্ছে আমাদের গতানুগতিক ধারা অনুযায়ী আমাদের কৃষকেরা শশা চাষ করে। এটা হচ্ছে ওল্ড ভার্সন আর কি। ওল্ড ভার্সন থেকে এখন ভাই ডিজিটাল ভার্সনে চলে আসি। এখানে আছে, হ্যাঁ। তো ভাই দেখেন এখানে এই যে একই দিনে লাগানো আসাদুল ভাইয়ের শশার যে প্রজেক্ট দেখেন, মোটামুটি প্রত্যেকটা জালি, একটা জালিও কিন্তু মার নাই। সুপ্রিয় চাষি ভাই, প্রত্যেকটা জালি কি পরিমাণ জালি আসছে, এ যাবৎ 60 মন, এই 15% 60 মন শশা বিক্রি করছে, যার প্রতি মনের দাম হচ্ছে 1200 থেকে 1600 টাকা। আচ্ছা যাই হোক, তো এখন আমরা সরাসরি আসাদুল ভাইয়ের সাথে কিছু কথা বলবো। তার এই মালচিং করে প্লাস হচ্ছে এই সুন্দরভাবে প্রজেক্ট আকারে এই শশা পদ্ধতির কোথা থেকে উদ্বুদ্ধ হলো, কোথা থেকে ট্রেনিং নিছে, সেই বিষয়ে আমরা সম্পর্কে আজকে জানবো। আর প্রথমে যে ভাইজান আপনি এই যে ব্যবস্থাটা করছেন, তখন আপনার এই যে গতানুগতিকভাবে যারা এই শশা চাষ বা বিভিন্ন কৃষিকাজ করেন তাদের প্রতিক্রিয়াটা কেমন ছিল ভাইজান, একটু শেয়ার করবেন আমাদের কাছে। আমি স্যার ইউটিউব বিশ্বাস করতাম, ইন্টারনেট বিশ্বাস করতাম, নাহলে আমি যদি করতাম তাহলে আমারও এরকম ব্যবস্থা হতো। আপনাদের পরামর্শ আমি এরকম পাইছি। মাউন্টেন পেপার, বাঁশ, নেট, সম্পূর্ণ কিছু তার সর্বোচ্চ পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন ডোগায় জালে। তো প্রথম আপনাদের কৃষকের প্রতিক্রিয়া কি ছিল? প্রথম কৃষকরা বলছিল পাগল হয়েছে, হ্যাঁ পাগল হয়েছে। তখন বাসা থেকেও সাপোর্ট পাইনি আমি। খালি বলতে যে আমি তো দেখছি, আমার বাসার লোক তো দেখে নাই। আমি ভিডিও গুলিয়া হেডফোন দিয়ে, মানে রুমের ভিতরে যখন শুনতাম কানে হেডফোন দিয়ে আস্তে সাউন্ড দিয়ে শুনতাম। আমি বাসায় মানে এইসব ভিডিও আমি ফুল সাউন্ডে দেখতে পারি না, যে বাসার লোক খারাপ ভাববে। তো ভাই আলহামদুলিল্লাহ আপনি মোটামুটি শশা চাষে আমি মনে করি সফল। তো আগামীবার এই শশা দ্বিগুণ বা কয়েক গুণ হারে বড় করবেন এই বলে আমরা এই আশা করতেছি আর কি।